গান আমার আব্দুর রশিদ সাগরের লেখা একটা গান গাইতে হয়। কত বড় একটা সম্পদ দিয়ে গেছেন, এই গানটা গাও। হাতের উপর যে বান্দার নাই মহব্বত, হাতের উপর যাই বান্দার নাই মহব্বত, হাতের উপর যে বান্দার নাই মহব্বত, টাকা ফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। আমার নবী না হলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মহব্বত, টাকা ফের দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। একটা মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তেও যদি এই দেহটা করে ফানা, করে খাজা আমার নবীজি, আমার মাওলাই আলী, আমার ইমাম হাসান হুসাইন, আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, একটা মানুষ সারা জীবন নামাজ পড়তে পড়তেও যদি দেহ করে ফানা, দেহ করে ফানা, আমার নবী আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত যতই করুক সকলই হবে বরবাদ। টাকা ফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত। আমার নবী আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, তার টাকা ফের দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, বলছে দিন দেওয়ানা, আহা যায় আলিউন মাওলা, আমার হুজুর করেছে ঘোষণা। মান কুন্তু মাওলাহু বলে বলছে দিন দেওয়ানা, বলছে দিন দেওয়ানা। বারেক ভাই, চোরের সামনে কিন্তু চুরি করা যায় না, রেজাল হয়। আপনি বলছেন নবীজি হলো এলেমের শহর, আর মৌলা আলী কি দ্বার রক্ষক। উনি হলো ঘর, উনি হলো দরজা। দরজা ছাড়া ঘর নাই, ঘর ছাড়া দরজা নাই। এ দুইটাকে ভিন্ন ভাবা যাবে না। কি বলেন? যত টেহা দিয়ে ঘর উঠেন, দরজা নাই, ওর মধ্যে কিছু থুবো না মানছি। আর যখন দরজা লাগাইবো, দামি দামি সম্পদ ঘরে থাকবো। তো রসুল বলছে আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। কেউ যদি আমার এলেমের শহরে প্রবেশ করতে চাও, তাহলে আলীর মাধ্যম দিয়ে প্রবেশ। ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মত, কার টাকা ফের দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে কাবির লিখেছেন, সবচেয়ে বড় তাফসির, তাফসিরে কাবির। হ্যাঁ, দেখেন আল্লাহর ওলিদের কি মাজেজা, কি ক্ষমতা। বড় দুঃখ লাগে, জানের উপরে অনেক ঝামেলা হয়। আনোয়ার ভাই, এই সত্যি কথা কবের যে
ইমাম আহমদ হাম্বল এত বড় একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ উনার ছেলে বলছিল, বাবা তুমি তো এত বড় একজন ইমাম, আমারে কয়েকজন সাহাবার নাম লিখে দাও, আমি তাদের নিয়ে একটু গবেষণা করি। উনি 14 জন সাহাবার নাম লিখেছিলেন, তার মধ্যে মৌলা আলীর নাম ছিল না। উনার সন্তান বলছিল, বাবা ছোট তুমি না এত বড় ইমাম, এত এত মানুষের নাম লিখলে, তুমি মৌলা আলীর নামটা লিখলে না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বাবা আমার এত বড় সাহস নাই যে আমি আমার মৌলা আলীকে সাহাবার কাতারে নামাইতে পারি। যার চেহারা দেখলে ইবাদত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেশি বেশি মৌলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছে, আব্বু তুমি এত তাকিয়ে থাকো কেন? আমার আবু বকর সিদ্দিক বলে, আমার রাসূল বলেছে মৌলা আলীর চেহারার দিক তাকাইলে ইবাদত হয়। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আজকে তরিকতের মানুষরা, এই তরিকতের মানুষগুলি একটা জায়গায় দাঁড়াবেন না পারার কারণে আজকে আহলে বায়াত নিয়ে বাজে কথা বলে। জবরদস্ত একজন আলেম, গতকালকে আমি দেখছি তার ফেসবুকে, উনি বলছে যারা 18 জিলহজ পালন করে এরা শিয়া এবং কাফের। একমাত্র তরিকতের মানুষগুলিকে যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে না পারে, তরিকা টিকায় রাখা কষ্ট হয়ে যাবে। খালি বসে বসে টেহা গইল না বাবাজিরা, এটা পতাকার তলে আসেন, ডাকেন সবাইকে, একটা প্ল্যাটফর্মে আসেন, না হলে তরিকা টিকায় রাখা যাবে না। যদি ভুল হয় আমাকে মাফ করবে। আজকে আহলে বায়াত নিয়ে মন্তব্য করে, সাহাবাদেরকে নিয়ে মন্তব্য করে, নবীজিরাও মানতে চায় না। কাজেই সময় আসছে এক জায়গায় দাঁড়ানোর জন্য। আমি অনুরোধ করব সমস্ত তরিকতের মাশায়েখ বাংলাদেশে যারা আছেন, যারা বড় বড় দরবার শরীফ নিয়ে বসে আছেন, তাদের পায়ে ধরে বলি সবাইকে ডেকে একটা জায়গার মধ্যে দাঁড় করান, না হলে ইসলাম রাখা যাবে না, নবীর তরিকত থাকবে না, ওলি আল্লাহদের গুণগান এই দেশে গাওয়া যাবে না। আহলে বায়াতে কথা বললে আমরা শিয়া হয়ে গেলাম। ইমাম শাফি রাহমাতুল্লাহকে শিয়া বলা হইতো, রাফেজি বলা হতো। উনি বলেছিল আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবেসে যদি আমার শিয়া হতে হয়, আল্লাহর জমিনে আমার চাইতে বড় কোনো শিয়া নাই। আরে কাজেই বাবারা, আমি পায়ে ধরে বলি, আমরা গায়ক মানুষ বাবা, আমরা ওলি আল্লাহদের প্রচার করি, আমরা এজেন্ট, ওলি আল্লাহ এজেন্ট, আর কারো না। আহলে বায়াতের এজেন্ট। আপনাদের কথা আমরা বলি, কিন্তু আপনারা আমাদেরকে একটা জায়গার মধ্যে আনেন, না হলে সামনে এমন সময় আসতেছে তরিকতের নাম নিতে পারবেন না। আমি আজকেও বাবারে বলছি, বাবা কিছু করা যায় কিনা দেখেন। আপনারা তো বড় মাপের ওলি দরবার, এটা আমাদের ভাবতে হবে। এখানে যারা তরিকতের মানুষ আছেন তারাও একটু ভাববেন। ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, তাহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, তার টাকা ফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। মান কুনতু মাওলাহু বলে বলেছে দিন দেওয়ানা,
মাওলা আমার নবী করেছে ঘোষণা নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা দুইজন আইতা কি একটা ওরে আমি যার মাওলা আলী তার মাওলা দুইজন আইতা কি একটা আটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত উপর যেই বান্দার নাই মোহাম্মত আহলে বা জাতের উপর যেই বান্দার নাই মোহাম্মত কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু বলেছে দিন দেওয়ানা বলছে দি দেওয়ানা তুমি তারা বন্ধু বলে স্বীকার করো ওহে সাইর বানা আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু বলছে দি দেওয়ানা তুমি তারে বন্ধু বইলে স্বীকার করো ওহে সাইর বানা আমার আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া আর আলীকে যে ভালোবাসে রসুল কয় উম্মত আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়াউল বাদ কাটটা কাফে দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ কাটটা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ আহলে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ আমার হুজুর পাকে আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাম্মদ কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত কাটটা কাফের দুজকের কি পাবে না নবীর সাফায়াত পাবে না হুজুরের সাফায়াত কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত পাবে না হুজুরের